শুধু তাই নয়, আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিন, তিনি বন্ধু জানিয়ে দিয়েছে তোমরা যখন রাতের বেলা জান্নাতের বাগানে যাও, তোমরা জান্নাতের বাগান থেকে রাতের ডিনার করে নাও। সুবহানাল্লাহ বলেন না? যদি দিনের বেলা যাও, দুপুরে যাও, তোমরা লাঞ্চ করে নিও। যদি সকাল বেলা আসো, তাহলে সকাল বেলা তোমরা ব্রেকফাস্ট করে নিও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এটা তার মানে হলো খাবার। এই খাবারটা কি গো? এই খাবারটা কি যে আমি রাতে গেলে রাতের ডিনার হয়ে যাবে, যদি দুপুরে যাই দুপুরের লাঞ্চ হয়ে যাবে, আমি যদি সকালে যাই তাহলে সকালের ব্রেকফাস্ট হয়ে যাবে। এটা কি? আমার আপনার প্রাণীর নবী বলে দিয়েছেন, এটা হলো সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। মুহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ও সিনা, আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ও সিনা, নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমারি নূরের পুতুল, জগত করলেন ও জালা, নবী আমার নূরের পুতুল, জগত করলেন ও জালা। হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললে কি লস আছে? হ্যাঁ, লস আছে? আল্লাহ বলতেছে, বান্দা পৃথিবীটা তোমাদের কাছে সুন্দর, কিন্তু আমি আল্লাহর কাছে সুন্দর হলো তোমরা মানুষ। কি পৃথিবীটা তোমাদের কাছে কি অনেক সুন্দর, কিন্তু তোমরা জানো না তোমাদের আমি আল্লাহর কাছে সবচেয়ে সুন্দর হলো তোমরা মানুষ। কিন্তু এখন কি আর মানুষ সুন্দর আছে? আছে? নাই। অসুন্দর কেন হলো? একটা মাত্র কারণে অসুন্দর হওয়ার পিছনে কারণ হলো পৃথিবীর লালসা। কথা বলে না? কিসের লালসা? আল্লাহ বলে দিয়েছেন সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়ার জীবন একটা ধোঁকা ছাড়া কিছুই না। তাহলে আপনি আজকে কি মাহফিলে আসা দরকার না ঘরে? কারণ মাহফিল কিন্তু আগামী কালকে আর হবে না। 364 দিন পার হওয়ার পরে 65 দিনের দিন আবার একটা মাহফিল হবে। তাহলে আমি আজকে বাস্তবতা নিয়ে আলোচনা করব। কি নিয়ে? বাস্তবতা এবং আমল। বাস্তবতারও আছে, বাস্তবতার মধ্যে আমলও আছে। বাস্তবতা হলো দুনিয়া, এবং এই দুনিয়ার কর্মের মধ্যে আমলও আছে। আমি সেই বিষয়গুলো নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করব। বুঝতে পারছেন? তবে আমি আপনাদেরকে জিকির সম্পর্কে একটু তথ্য আগে দেই। জিকির শব্দের অর্থ হলো কি? জিকির হলো আরবি শব্দ, বাংলাতে গভীর খেয়াল করেন, জিকির হলো আরবি শব্দ। বাংলাতে বলা হয় স্মরণ, ইংলিশে এটাকে বলা হয় রিমেম্বার।
জিকির সুবহানাল্লাহ বলেছেন, জিকির আলহামদুলিল্লাহ বলেছেন, জিকির আল্লাহু আকবার বলেছেন, এটাও জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন, এটাও জিকির, কাউকে ভালো কাজের জন্য ডেকেছেন, এটাও জিকির, কাউকে মন্দ কাজ করতে দেখে, মন্দ কাজ করতে দেখে তাকে থামিয়ে দিয়েছেন, এটাও জিকির, নামাজে দাঁড়িয়েছেন, ওটাও জিকির, হজে গেছেন, সেটাও জিকির। আপনাকে বুঝে নিতে হবে জিকির শব্দের মূল অর্থ হলো স্মরণ করা, কিন্তু স্মরণ করতে হলে তো আমাদেরকে একটা রাস্তা অবলম্বন করতে হয়, ঠিক কিনা বলেন? সেই রাস্তা সম্পর্কে একটা হাদিস আমি আপনাদেরকে শোনাই, তখন বুঝতে পারবেন আপনাদের দাম কত। আপনারা জানেন আজকে যে আপনারা বিজয়ী, দেখছেন ওই মুরব্বী আলহামদুলিল্লাহ বলে ফেলছে। আপনারা কি জানেন যে আপনারা সবাই বিজয়ী? কেমন করে বিজয়ী জানেন? আপনি মন্দ কাজ করতে যান, আপনার মানসিকতার মধ্যে একটু প্রেসার আসবে না, কিন্তু আপনি ভালো কাজ করতে যান, দেখবেন আপনার কত বাধা এসে আপনার চোখের সামনে দাঁড়িয়ে যাবে। কারণ শয়তান চায় না বান্দা ভালো কাজ করে আল্লাহর দিদার প্রাপ্ত বান্দা হয়ে যাক। আপনাদেরকে খেয়াল করতে হবে, আপনি যদি আমল করতে চান, জিকির করতে চান, কোন ধরনের ভালো কাজ করতে গেলে যখন আপনার মধ্যে ভিন্ন মানসিকতা সৃষ্টি হয়ে যাবে, তখন আপনাকে মনে করতে হবে যে আপনি কি হয়ে গেছেন, আপনাকে শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে। তবে আপনারা যারা এসেছেন আপনাদের জন্য ওয়াজ এটা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন প্রকৃত ঈমানদার যারা, প্রকৃত মুমিন যারা, প্রকৃত তাকওয়া সম্পূর্ণ প্রকৃত বান্দা যারা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে ওয়াজ করতেছেন। আল্লাহ বলতেছেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। শয়তানের ধোঁকা মুমিনের জন্য একেবারে দুর্বল। হাজার চেষ্টা করে শয়তান মুমিনকে ঘায়েল করতে পারে না, তার বাস্তব প্রমাণ হলেন আপনারা। আপনাদেরকে অসুস্থ মানুষের মতো মনে হয়। গত 2 বছর আগে আপনাদেরকে আয়সা যেমন পাইছিলাম, আপনাদেরকে এরকম মনে হয় না? মনে হয় যে আপনারা অনেকই দুর্বল হয়ে পড়ছেন। আপনারা কি দুর্বল হয়ে পড়ছেন? কথা বলেন, দুর্বল হয়ে পড়ছে? তো দুর্বল হয়ে না পারলে এত মানুষ, আপনাদের আওয়াজ এত ছোট কেন? হ্যাঁ, অলসতা, এটাই তো আসল কথা, ঠিক না? অলস হওয়া যাবে না। অলস ব্যক্তির জীবনে কিন্তু সফলতা আসে না। অলসই অলস হলে চলবে না, আপনাদেরকে অ্যাক্টিভ হতে হবে। আজকের ওয়াজ কিন্তু সেন্সলেস পারসনদের জন্য নয়, সেন্স এবিলিটি সম্পন্ন পারসনদের জন্য। আজকের আলোচনা কিন্তু বিবেকহীনদের জন্য নয়, বিবেকবানদের জন্য। আজকের ওয়াজ থেকে শিক্ষা কিন্তু সবাই নিতে পারবে না, আর যারা নিতে পারবে তারাই হলো প্রকৃত আল্লাহর প্রিয় বান্দা। কথা কি আমার বুঝতে পারেন আপনারা? বোঝেন বন্ধুরে আমার? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, রাহমাতুল লিল আলামিন নবী, তিনি বলে দিয়েছে কেউ যদি জিকির করতে করতে আল্লাহর দিকে যদি 1 বিঘা পরিমাণে এগিয়ে যায়, 1 বিঘা পরিমাণ যদি এগিয়ে যায় রে, আমার আল্লাহ কথা দিয়েছে হাবিব আপনি জানিয়ে দেন আমি আমার ওই বান্দার দিকে 1 গজ পরিমাণে এগিয়ে আসি। কোন বান্দা যদি আল্লাহর জিকির করতে 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 বন্ধু 1 গজ পরিমাণ এগিয়ে যায়, আমার আল্লাহ ওই বান্দার দিকে 1 বিঘা পরিমাণ যদি এগিয়ে যায়, আমার আল্লাহ ওই বান্দার দিকে 1 গজ পরিমাণ এগিয়ে আসে। আমার নবী জানিয়ে দিয়েছে কেউ যদি জিকির করতে করতে বন্ধু আল্লাহর দিকে 1 হাত পরিমাণ যদি এগিয়ে যায়, আমার আল্লাহ কথা দিয়েছেন, আমার আল্লাহ বন্ধু কথা দিয়েছেন ওই জিকির করনেওয়ালা বান্দার দিকে আমার আল্লাহ 2 হাত পরিমাণ এগিয়ে আসে। শুধু এখানে একান্ত নয়, ওই হাদিস শরীফ বন্ধু অত্যন্ত মজার এবং মুমিনের হৃদয়ে অনুপ্রেরণা যোগায় আল্লাহর জিকির করার জন্য। আমার নবীজি জানিয়ে দিয়েছে জান্নাতের বাগানের দিকে কেউ যদি হেঁটে হেঁটে আসে রে আল্লাহর জিকির করার জন্য, আমার আল্লাহ কথা দিয়েছে আমার আল্লাহ বান্দার দিকে দৌড়ে আসে।
আজকে আপনি আমি জান্নাতে বাগানে সামিয়ানার নিচে বসে বসে বন্ধু আল্লাহর জিকির করছি। আমার আল্লাহ কথা দিয়েছে হাবিব আপনি জানিয়ে দেন পৃথিবীর বুকে কেউ নরমাল জলসায় বসে বসে আমি আল্লাহর জিকির করে আমি কথা দিলাম রে, আমি তার চাইতে উত্তম জলসায় আমার আল্লাহ ওই বান্দার জিকির করে। এটা জিকিরের মজলিস কিনা? আপনারা তো জানেন আপনারা মাহফিলে আসছেন, আমরা জানি আমরা মাহফিলে এসেছি, কিন্তু আসলে মাহফিলে নয় রে, আমরা মূলত এসেছি আমাদের আল্লাহর দিকে। যত রাস্তা হেঁটেছি, আপনি যত দ্রুত আল্লাহকে পেতে চান, এই হাদিসের মানে হলো কি জানেন? আপনি যতটুকু হাঁটেন, মানে আপনি যত কাছে যেতে চান আল্লাহর, আল্লাহ তার চাইতে দ্রুত গতিতে আপনার কাছে চলে আসে। সুবহানাল্লাহটা তো মজা হইল না? আরে আরো জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে। ইলেকশনের সময়টার মতো হয় না, কথা কয় না কেন? ইলেকশনের সময় যে চিল্লায় ওটার মতো হয়েছে নি কোন আপনারা? হ্যাঁ, আরে ইলেকশনের সময় চিল্লাইলে তো অনেক সময় বিরিয়ানি পাওয়া যায় আবার নাও পাওয়া যায়, অনেক সময় জিলাপি পাওয়া যায় আবার নাও পাওয়া যায়, কথা কয় না? জায়গার যেমন RS BS CS খতিয়ান আছে না, আমাদের দেশের নেতা যারা হয়, আপনার আমার এলাকায় নেতা আছে না, নেতারও কিন্তু RS BS CS ম্যান আছে। ওইটা হচ্ছে পেপারস আর এটা হচ্ছে মানুষ, কথা বুঝছেন? আছে না নাই? এটা কি বল কথা? এটা কি খারাপ কথা? আপনি চিল্লানোর সময় কিন্তু পছন্দের পার্সনকে নিয়ে কিন্তু গরিব দুঃখী অসহায় মানুষ বেশি চিল্লায়, আরে আমার নেতা যদি পাশ করে আমার দিকে নজর দিবে, ঠিক না বেঠিক? কিন্তু নেতার পাশে যে ফার্স্ট সেকেন্ড থার্ড এই তিনটা পার্সন থাকে, ওরা টার্গেট হলো নেতা যদি পাশ করে তাইলে সবটা গিলমো আমরা, ঠিক কিনা বলেন? ভুল কথা নেই, আমি আপনাদেরকে উদাহরণ দিচ্ছি, আমি বলছি না বাস্তবতা নিয়ে আজকে আলোচনা করব। কথা বাস্তব কিনা আপনারা যদি আমাকে উত্তর না দেন তাইলে তো আমি বুঝবো আপনারা আমার ওয়াজ শুনতে চান না। বাস্তব কিনা বলেন? RS BS CS পেপারস মেনের ক্ষেত্রে বড় মেজো সেজো, তাই না? বড়টার কাছ থেকে আসে মাঝাটার কাছে। নেতাই কিন্তু সরল মনে দিছে দুঃখী মানুষগুলোর পাশে যায় দাঁড়াও, কারণ নেতা ব্যস্ত, লোক যাইতে পারে না কাছে, তো বড়টাই কি করছে অর্ধেক কাইটা রেখে দিছে, গেছে কার কাছে? মেজোডার কাছে। কোন মেজোডার কাছে প্যাকেটটা যেমন আসছে এটাই আর অর্ধেক কাইটা রেখে দিছে, নেতা কিন্তু জানে না। এবার সেজোডার কাছে গেছে, সেজোডা চাইয়া দেখে ফুটলা তো একবারে ছোট, আমি খাম কি তোরারে দেমুকে, আমি খাইয়া ফেলাই। কথা বলেন না কেন? এটা বাস্তব না? কিন্তু বন্ধু তুমি এমন, তোমার মালিক এমন রে, তুমি যদি বিন্দু পরিমাণ ভালো কাজ করো, তুমি যদি বিন্দু পরিমাণ মন্দ কাজ করো, দুইটাই তোমার সামনে প্র্যাকটিক্যাল থাকবে, এটা বিন্দু পরিমাণ 19-20 করা হবে না। যেমন আমি আগে হাদিসটা আপনাদেরকে বুঝাই দিছি, বুঝতে পারছেন নি? আপনি যদি 1 বিঘা পরিমাণে এগিয়ে আসেন আল্লাহর দিকে, আল্লাহ কথা দিয়েছে হাবিব আপনি জানিয়ে দেন আমি আমার বান্দার দিকে 1 গজ পরিমাণে এগিয়ে আসি। কেউ যদি আমি আল্লাহর দিকে 1 হাত পরিমাণ জিকির করতে করতে এগিয়ে আসে, আমি আল্লাহ তার দিকে 2 হাত পরিমাণে এগিয়ে আসি। কেউ যদি আমি আল্লাহর জিকির করতে করতে হেঁটে হেঁটে আসে, আমি আল্লাহ তার দিকে দৌড়ে ছুটে আসি। কেউ যদি পৃথিবীর নরমাল কোনো জলসায় বসে বসে জিকির করে, আমি তার চাইতে উত্তম জলসায় আমি আমার ওই বান্দার জিকির করি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মোটামুটি 40% এসে গেছে, ঠিক না? ঠিক সুবহানাল্লাহ জোরে কইতারেন না? আপনারা তো আমার লোক, আপনাদেরকে আমার সাথে খুব মনে হয় যে চিরচেনা মানুষ, ঠিক না বলেন? আওয়াজ দিবেন, একবার ফাড়াই ফেলাইবেন। চামড়া বুড়ো হইলে কি হয়? প্রেম কোনোদিন বুড়ো হয় না, কথা কয় না কেন? সাচ্চা প্রেম হলে চামড়ার দিকে চাইয়া কোনো প্রেম হয় না, প্রেম হয় ওই যে ভিতরে আছে আসল মানুষ, ওটার দিকে তাকাইয়া, ঠিক না? ঠিক। আরো জোরে, আরো জোরে। আপনার আওয়াজ যত বড় হবে শয়তান তত দূরে যাবার, শয়তান যত দূরে যাবে আপনি আমি ততই নিরাপদে আমল করতে পারবো।
কারণ আমরা তো আমল করতে চাই না, আমল থেকে দূরে থাকতে 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 আমাদের মনের ঘরে জং ধরছে। কি ধরছে? ময়লা ধরছে। কি ধরছে? ধরছে কিনা? আজকের মাহফিল যেন এমন মাহফিল হয় যেই মাহফিল রুসিলায় আপনার আমার মনের ঘরের ময়লা চিরতরে যেন আল্লাহ দূর করে দেয়। সকলে বলুন আমিন, আর যারা বলুন আমিন। আল্লাহর আমরা কাছে পাইছিনি, কথা বলেন না। এই মজার খবরটা জানাইলো কে? রাসূল। কে? এটা কিন্তু বুখারী শরীফের হাদিস। হাদিসের রাবী হলেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই মজাটা জানাইলো কে? রাসূল। নবীরে ভালোবাসতে চান কি চান না? নবীরে ভালো না বাসলে আল্লাহরে পাইবেন না। আল্লাহ কয় মদিনা ওয়ালারে সারা যদি আমারে সারা জীবন ডাকো আমি আল্লাহ ধরা দিব না, আমাকে খুঁজে তোমরা পাবা না। তার কারণ হলো আল্লাহ বলেছেন পবিত্র কালামে হাকিম খুলে দেখেন, যেটাকে ইংলিশে বলা হয় দা হোলি কোরআন। আল্লাহ বলেছেন মাইয়ুতিউর রাসূলা ফাকাদ আতাল্লাহ। আল্লাহ বলেছেন হি হো ওবিস দ্য এবস্টিল ওবিস আল্লাহ। যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো। খেয়াল করেন বিষয়টা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেছেন সে বলুন ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দিবে। আওয়াজ তোলে সুবহানাল্লাহ। দলিল কিন্তু কোরআনের অন্য জায়গা থেকে বলি নাই। কেন নবীজির এত মর্যাদা কেন? আরো খেয়াল করেন আল্লাহ রাব্বুল আলামিন কি বলে দিয়েছেন। আল্লাহ অফ দ্য ফার্স্ট পিলার ইজ দ্য লর্ড অফ ওয়ার্ল্ড রব্বুল আলামিন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য ব্লেসিং ফর দ্য ওয়ার্ল্ড রাহমাতাল লিল আলামিন। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ হলেন স্রষ্টা, রাসূল হলো সৃষ্টি, কিন্তু প্রেমের কারণে একজন হলো রব্বুল আলামিন, আরেকজন হয়ে গেল রাহমাতাল লিল আলামিন। এই মর্যাদাটা দিছে কে? আল্লাহ। এই নবীটা কার?